আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিরাজ। আজকে আপনাদের বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত এবং নিউজের দিক দিয়ে এক নম্বরে আছে আমাদের এই বারুইপাড়া সেতু। আর এই বারুইপাড়া সেতু নিয়ে মোস্ট ইন্টারেস্টিং কিছু তথ্য নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যা সাম্প্রতিক ঘটেছে এবং আগেও ঘটেছে। তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে, যা ওই বছরের ডিসেম্বর মাসে শেষ করে সেটার হ্যান্ডওভার করার কথা ছিল। তবে সেটা তো হয়নি এবং দীর্ঘ 6টি বছর কেটে গেছে নকশা জটিলতা এবং নৌবাহিনীর কেস করার জন্য, যা নিয়ে এখন পর্যন্ত কালিয়া উপজেলার মানুষ দুর্ভোগের কোনো শেষ নেই। এখন আপনাদের সাম্প্রতিক মোস্ট ইন্টারেস্টিং আরেকটি তথ্য দিই, তবে তার আগে জানিয়ে রাখি, কিছুদিন আগে আপনারা শুনতে পেয়েছিলেন বা একটা নিউজ হয়েছিল সারা বাংলাদেশে, ব্রিজের যে প্লার, সেই প্লার হারিয়ে গেছে। আপনারা অবশ্যই এটা অবগত আছেন যে ব্রিজের প্লার, বল গেটের ধাক্কায় ব্রিজের প্লার হারিয়ে গিয়েছিল। তবে আবারও এই সাম্প্রতিক আরও একটি ঘটনা ঘটেছে, আপনারা হয়তোবা দেখছেন এতক্ষণে, যে ব্রিজের সাইড প্লারের জন্য, সাইড বাঁচানোর জন্য যে প্লার দেওয়া হয়েছে, সাইড বাঁচানোর জন্য, দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড বাঁচানোর জন্য যে চারটা প্লার দেওয়া হয়েছে, এই প্লারও আপনার হারিয়ে গেছে। তাহলে বোঝেন যে এই কাজের অগ্রগতি, এই কাজের যে ধারাবাহিকতা, এটা কিভাবে শেষ হবে আর মানুষ কিভাবে এই ব্রিজটা সম্পূর্ণ দেখতে পারবে। আমরা জানি যে এই ব্রিজ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, কিন্তু তারপরও আমরা চাই আমরা এই কালিয়া উপজেলার মানুষ খুব দ্রুত আমাদের ব্রিজটার কাজ সম্পূর্ণ হোক। আমরা সাম্প্রতিক কিছু কাজ খুব দ্রুত আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এই যে 3 থেকে 4 দিন আগে আমাদের যে সাইড প্লার যে ধসে গেল বা হারিয়ে গেল, এটার আসলে কোনো যুক্তি আমি পাইতেছি না। তবে এই যুক্তি আসলে কোথায় গেলে পাবো কি পাবো না জানি না, তারপরেও আপনাদের জানিয়ে রাখলাম। আমার এই তথ্যের ভিত্তিতে হয়তোবা আপনারা অনেকটাই জানতে পারবেন যে সাম্প্রতিক যে সাইড প্লার হারিয়ে গেছে, এটা আসলে তাহলে কেমনভাবে পাইলিং করছে ওনরা আল্লাহই জানে। আর তার আগে তো বল গেটের ধাক্কায় প্লারই হারাই গেছিল। এখন যাই হোক, অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। বারুইপাড়া সেতু নবগঙ্গা নদীর উপরে নির্মিত হচ্ছে, যেটা আসলে অপরূপ সৌন্দর্য ও ভরা একটি গ্রাম, গ্রাম বারুইপাড়া। এবং আপনারা অবশ্যই জানেন এবং অবগত আছেন, এই যে আপনার ব্রিজের সাইডেই, অর্থাৎ রাস্তার সাইডে অপরূপ সৌন্দর্য ঘেরা সুন্দর একটা মাঠ, আমাদের সাবেক শাহবাগ ইউনাইটেড একাডেমি স্কুল মাঠ। এই স্কুল মাঠটা সাদৃশ্য হয়েছে, যার কথা না বললেই নয়, আমাদের সকলের অভিভাবক 2 নং পুরুলিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আমিনুল ইসলাম মনি চাচা, যার জন্য আমাদের এই মাঠে দেখতে পাচ্ছেন আপনারা এখনও খেলাধুলা চলতেছে, বাচ্চারা খেলতেছে। আসলে আমরা সকলেই জানি এত সুন্দর মনোরম পরিবেশ এই বারুইপাড়া এলাকা, যা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। এবং সকলেই জানেন ঈদের সময়ও এত সুন্দর এলাকায় মানুষ আসে এবং এই সৌন্দর্য মণ্ডিত এলাকাও মনোরম পরিবেশ উপভোগ করে। আর এখন আপনারা দেখতে পেয়েছেন, অনেকেই দেখছেন যে ব্রিজের উপরে অনেক লোক আসে, যারা ঘুরতে আসে, চিত্ত বিনোদনের জন্য আসে। কেউ আসে নদীতে মাছ ধরা উপভোগ করতে। এত সুন্দর একটা নদী, এত সুন্দর একটা চর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যোদয় সূর্য অস্ত, এই দুইটা এখান থেকে এত মনোরম পরিবেশে দেখা যায়, যা আপনারা এখানে এসে না দেখতে বুঝতে পারবেন না। সকালবেলা আসলে সূর্যোদয় দেখা যায়, সন্ধ্যার দিকে আসলে সূর্য অস্ত দেখা যায়, যেটা আমরা উপভোগ করি হয়তো বা সাগরকন্যা কুয়াকাটায় গেলে বা কক্সবাজার গেলে। আর আমরা সেইটাই বারুইপাড়া ব্রিজে দাঁড়িয়ে আমরা সূর্যোদয় এবং সূর্য অস্ত, যা এক মনোরম পরিবেশ, আমরা এখান থেকে দেখতে পারি। আপনারা দেখছেন বারুইপাড়া খেয়াঘাট। শেষমেশ আমরা খুব দ্রুত কাজ যেন সম্পন্ন হয় এবং আমাদের ব্রিজটা সাদৃশ্য হয়, এই কামনা করছি।